যখন হাতরাস উন্নয়নের ঘটনা ঘটেছিল, যখন পার্ক স্ট্রিট কামদুনি ঘটেছিল, যখন আরজিকর ঘটেছিল, সাউথ ক্যালকাটা ল কলেজ ঘটেছিল, তখনই আমরা বলেছিলাম যে তৃণমূল আর বিজেপি আপনি আলাদা করতে পারবেন না। ওরা মনে মনে মহিলাদেরকে শুধুমাত্র পায়ের তলায় রাখার কথাই চিন্তা করে। আজকে দিনের আলোর মতো সেটা স্পষ্ট। গত 1.5 মাস ধরে গোটা পানিহাটি বিধানসভার অলিতে গলিতে যারা এসে আমাদেরকে বোঝাচ্ছিলেন যে বামপন্থীরাই নাকি আসলে নারী নিরাপত্তার প্রশ্নে, নারী সুরক্ষার প্রশ্নে সমস্যা তৈরি করেছেন প্রার্থী দিয়ে, তারা আজকে এই পাড়ায় জন্মানো, বড় হওয়া, বেড়ে ওঠা, পাড়ায় রাজনীতি বাদ দিয়ে কাকু জেঠু পিসি মাসি বলতে শেখা, সেই যে আমাদের সংস্কৃতি, সেই আমাদের ভাবনা, সেই আমাদের পাড়া কালচার, সেই কালচারের মধ্যে দাঁড়িয়ে একটি মেয়ে, তাকে বহিরাগত গুন্ডারা, আমরা জানি না তারা কোথা থেকে এসেছিল, এমনি রাস্তাঘাটে চললে ফিরলে বোঝা যায় বাইরে থেকে প্রচুর লোক এসছে, বিজেপির লোক, এমন অবাক হয়ে তাকিয়ে দেখতে দেখতে যায় বোঝাই যায় বাইরের লোক। কিন্তু সেই বাইরের লোক পাড়ার মেয়ের গায়ে হাত তুলে চলে যাবে, আর পাড়ার বিজেপি নেতাদেরকে সন্ধেবেলা এলাকায় দেখতে পাওয়া যাবে না। আমরা ওদের ক্ষমা করছি না। এই ক্ষমাটা সেদিন হবে যেদিন গোটা বাংলার মানুষ আসলে এই বিজেপি নেতাদেরকে, আমাদের কমরেডরা উপস্থিত হয়েছেন, বুবুন এবং তিতলি এখানে উপস্থিত হয়েছে, আমাদের সর্বশক্তি দিয়ে ওদের পাশে দাঁড়াতে হবে। এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যে তিতলির মতো আরো তিতলিরা মাঝরাত হয়ে গেলে এই রাস্তা দিয়ে বাড়ি ফিরবে, কোন হিংস্র পশু যেন ওদের গায়ে হাত না দিতে পারে, এই রকম একটা পরিবেশ তৈরি করতে হবে। পাড়ায় পাড়ায় ছড়িয়ে যেতে হবে বিজেপি কি জিনিস, সেইটা আমাদের পাড়ার মানুষের মধ্যে বলে দিতে হবে। এই কথা আমাদের আরো হৃদয়ে ছড়িয়ে পড়ুক। বুবুন এবং তিতলি সহ গোটা পার্টি ঐক্যবদ্ধভাবে, দৃঢ়ভাবে তাদের পাশে দাঁড়াচ্ছে। আর কোনো দিন যেন বিজেপি এই ঘটনা ঘটাতে না পারে। আমরা অলরেডি থানায় এফআইআর করেছি, তার কপি আছে, নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি। আর যদি কখনো এই ধরনের ঘটনা ঘটে, ভবিষ্যতে আরো তীব্রভাবে আমরা এই আন্দোলন করব, এই কথা আমরা বলছি। আপনারা সকলে ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বিজেপি এবং তৃণমূলের এই নারী বিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী 6টায় প্রচার শেষ, ঠিক 6টা বাজে সিপিএম এর প্রচারও এখানে আমরা শেষ করলাম পানিহাটির বুকে, আগরপাড়া মহাজাতির বুকে। আশা করব আগরপাড়া মহাজাতির মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবেন পরশুদিন, এবং জবাবের নাম কলতান বোতাম 1 নম্বর।